দেখো আরেকটা বলতেছিলাম এরকম। স্যার আপনি হ্যাঁ, বলো। তুমি কি বুঝতে পারতেছো কোথায় কি না লিখ? আপনি কিছু বলছেন না, সেটা না, আমি কিছু আমি বলতেছি না, বুঝতে আমি যা পারছি। লিখতেছি বুঝতেছো? ইয়েস স্যার, এটা বুঝতেছি। Yes, sir. এই হচ্ছে তোমার ওপেন ইন্টারভাল আর ক্লোজ ইন্টারভালের ব্যাপারটা। স্যার সেকেন্ডটা কি বলছিলেন যে all the value including A but excluding B only? রাইট, 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 রাইট। এটা হচ্ছে কেস 1, এটা কেস 2, এটা কেস 3, এটা কেস 4। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয় ওপেন ইন্টারভাল বোঝানোর জন্য, আর থার্ড ব্র্যাকেট ইউজ করা হয় ক্লোজ ইন্টারভাল ইউজ করার জন্য, বাস। এই হচ্ছে ঘটনা। তাহলে কি ইন্টারভালের ব্যাপারটা বুঝে গেলা? স্যার Yes, থ্রি আর sir. ফোর সেম হয়ে গেছে না? এরপর কেমনে সেভ হয়ে গেল? থ্রিতে তো বি এর নিচে, বি এর আগে তো টু আর অলওয়েজ থ্রি, ভেরিয়েবল টু নাই। আর থ্রি। স্যার টু আর থ্রি। 2 আর 3 কেমনে ইকুয়াল হলো? ও আচ্ছা, রাইট। তাহলে 3 নাম্বারটা কারেকশন করা লাগবে না? দাও, এখানে দাও। তাহলে এটা হচ্ছে, তাহলে এটা সলিড হবে, এই জায়গাটা ফাঁকা হবে। ঠিক আছে। স্যার 3 তো তাহলে 2 এরই হয়েছে কি অপোজিটটা? হ্যাঁ, অপোজিট বলতে ওই তো কে ইনক্লুডেড কে এক্সক্লুডেড বুঝতে হবে এই আর কি। তাহলে কি ইন্টারভালের কনসেপ্ট ক্লিয়ার? এখন তোমরা যদি চাও ভেবে লিখতে পারো, আর যদি না চাও তাহলে ওই যে ডিটেল ওয়েতে লিখতে পারো, সেন্ট পিটার মেথডে। তাহলে পরের মধ্যে যাই নাকি? ইয়েস স্যার। তো Yes, এখানে sir. বলছে সলভ এন্ড ফাইন্ড দ্য সলিউশন সেট ইন নাম্বার লাইন। দেখি এটা করলে কি হয়, এটা ভালো ম্যাথ। তো দেখো এটাকে আমরা রেসিপ্রোকাল করব, নিচেরটা উপরে চলে যাবে, তাহলে এটা ইনইকুয়ালিটি সাইনটা উল্টে যাবে, আর এটা হয়ে যাবে 1/21। জানো তো, দুইটা পাশকে উল্টাইলে ইনইকুয়ালিটি সাইনটাও যায়। ইয়েস স্যার। ওকে, তাহলে এখন আমরা এটাকে ভাঙবো, যে -1/21 is less than 3x5/5 is less than 1/21। তাহলে -1/21 +5, মানে আস্তে আস্তে আমি এক্স এর ভ্যালু বের করার দিকে যাব। তাহলে এটা কি 120 হয়? দেখো তো, এটা কি 122 হয়? দেখো তো ভুল লিখছি না ঠিক লিখছি? স্যার 106/21। 106/21 কোনটা? এটা পরেরটা না আগেরটা? পরেরটা স্যার, পরেরটা। আর প্রথমটা, প্রথমটা ভুল লিখছি তাহলে। স্যার ওয়ান জিরো 104 by ফোর 21.
104/21. ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা জাস্ট 3 দিয়ে ডিভাইড করলে এই ভ্যালুটা চলে আসবে। কাটাকাটি যায় না মনে হয়, নাকি যায়? মনে হয় কাটাকাটি যায় না। তো লেখো দেয়ারফর দ্য সলিউশন সেট। বলো কিভাবে লিখতে চাও, কোন মেথডে লিখতে চাও, এই মেথডে নাকি এই মেথডে? তার উপরেরটাই। ইন্টারভাল দিয়ে লিখতে চাও না? না স্যার, ওভাবে যদি ভুল হয়ে যায়। ভুল আর কি আছে, এই যে ওপেন ইন্টারভাল ফার্স্ট ব্র্যাকেট, বাস। আর ক্লোজ ইন্টারভাল হলে থার্ড ব্র্যাকেট। ভুল আর কি আছে? লিখো, উপরটা লিখতে পারলেও সমস্যা নাই। নাম্বার লাইনে আসো, তো নাম্বার লাইন লিখে স্কেল দিয়ে লাইনটা ড্র করে দুটো পয়েন্ট দিবা, কোনো মেজারমেন্ট দরকার নাই। সার্কেল করবা। সার্কেল কি ফিল আপ হবে না ফিল আপ হবে না এটা বলো? হবে না। হবে না স্যার। হবে না। ফিল আপ হবে না স্যার। আর এরিয়া হবে মাঝখানেটা, তাই না? ইয়েস স্যার। এই তো শেষ। ঠিক আছে, এই হচ্ছে তোমার সলিউশন সেট। তাহলে পরের ম্যাথে যাই। যাবো, পরের ম্যাথে যাবো। ইয়েস স্যার। ইয়েস স্যার। একই তো ম্যাথ দেখা যায়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো এখানে দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু মডুলাস 5x+3 and 1/f(x) is greater than equal to, তাহলে আমরা বসাই দেই মডুলাস 5x+3 is greater than equal to। তাহলে এখন যদি আমরা নিচেরটাকে উপরে নিয়ে যাই, তাহলে গ্রেটার দেন ইকুয়াল হয়ে যাবে লেস দেন ইকুয়াল, আর 2 হয়ে যাবে হাফ। 2 হয়ে যাবে কি হাফ, তাই না? হ্যাঁ। তাহলে মাইনাস হাফ is less than equal 5x+3 is less than equal half। স্যার কোয়েশ্চেনে তো মাইনাস দেওয়া। কে মাইনাস দেওয়া? ও আচ্ছা আচ্ছা, স্যার 5x যে মাইনাস। 5x। ওকে, ভুল হয়েছে, ক্ষমা হয়েছে, ভুল করে দাও, ঠিক করে দিচ্ছি। তাহলে এই পাশে গিয়ে প্লাস হবে, তাই তো? ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে তোমার 5/2 5x, এটা হচ্ছে 7/2। তাহলে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি, তাহলে হাফ লেস দেন ইকুয়াল এক্স ইজ লেস দেন ইকুয়াল 7/10। 5 দিয়ে ডিভাইড করছি, দেয়ারফর দ্য সলিউশন সেট। এটা কি ফার্স্ট ব্র্যাকেট হবে না থার্ড ব্র্যাকেট হবে বলো? থার্ড ব্র্যাকেট স্যার। তাহলে হাফ আর হচ্ছে 7/10। নাম্বার লাইন এরকম হাতে আঁকলেও সমস্যা নেই। সলিড হবে নাকি হলো হবে সার্কেলটা? সলিড হবে সলিড। স্যার। সলিড হবে, আর মাঝখানের এরিয়াটা হবে। এই তো শেষ।
কঠিন বলো। না স্যার। একটা জায়গায় ভুল করবা, কি ভুল করবা জানো? এই যে এই লাইন থেকে আমরা এই লাইনটাকে ফ্লিপ করছি না, প্রথম ভুল করবা হচ্ছে চিহ্নটা মানে চেঞ্জ করতে ভুলে যাবা। সেকেন্ড হচ্ছে এটাকেও ফ্লিপ করতে ভুলে যাবা, দেখবা যে টুকে ফ্লিপ করে টুই লিখে রাখছো। তো এই জিনিসটা মাথায় খেয়াল রাখো, কিন্তু এটা করা যাবে না কিন্তু। ওকে, সাবধানে উল্টাবা। স্যার আমি তো একই চেঞ্জ করতে ভুলে গেছিলাম, এখন মতো ঠিক করছি। কি লিখতে ভুলে গেছিলা? ও ফ্লিপ চিহ্ন করতে ভুলে চেঞ্জ গেছিল। করতে। হ্যাঁ, এই ভুলটাই করে সবাই, মানে টুকে হাফ করতে ভুলে যায়। ঠিক আছে, আবার অনেকে সাইন চেঞ্জ করতে ভুলে যায়, তো এটা খেয়াল রাখবা। তো চলে যাই আমরা পরের ম্যাথে। কঠিন লাগতেছে বলো? দেখতে ভয়ঙ্কর, বাট ম্যাথ সহজ। নো স্যার। এখন আসো, এখন তোমাদের এমন দুইটা ম্যাথ করাবো যে ম্যাথ না আসলে পরীক্ষা দিবা না। ম্যাথ দুইটা হচ্ছে এই দুইটা, একই ম্যাথ, দুইটা ম্যাথ বলা ভুল হবে, একটাই ম্যাথ। আচ্ছা, আমি একটা একটা তুলি তাহলে। তো দেখো, বলছে যে মডুলাস এক্স মাইনাস ওয়ান ইজ লেস দেন ইকুয়াল 1/10। প্রুফ করতে বলছে যে মডুলাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ লেস দেন 21/100। ঠিক আছে, তো প্রথমে আমি যা জানি ওই অনুযায়ী অ্যাকশন নিব। যেমন আমি এটাকে লিখতে পারি -1/10 ইজ লেস দেন এক্স মাইনাস ওয়ান ইজ লেস দেন 1/10, পারি কিনা বলো? ইয়েস স্যার। ওয়ানটাই বসে Yes, নিয়ে sir. আসো, and লিখে দাও 9/10 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 11/10। বলো এইটুকু বুঝছো কিনা? Yes, sir. ইয়েস স্যার। এবার স্কোয়ার করো। আচ্ছা, স্কোয়ার করতে পারে কে বলে দিল? জাই স্যার বলে দিল নাকি? Proof. প্রুফে কিন্তু স্কোয়ার আছে, তাই না? তারপর কি ইয়েস করব? স্যার। তারপরে কি করবো, প্রুফে আছে? বলো। মাইনাস করে দিব মাইনাস 1। কত করে দিব? 1। 1। মাইনাস করে দিই। মাইনাস করলে কি থাকে? -19/100 আমি একবার লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর 21/100। আমি কি ঠিক লিখছি না ঠিক লিখি নাই বলো? ঠিক লিখছেন, স্যার। আচ্ছা, তাহলে আমাকে বলো পোলাপান, ঠান্ডা বাচ্চার দল, সেটা হচ্ছে তাহলে কি আমি এই লাইন থেকে এই লাইন লিখে দিতে পারবো? বলো। না স্যার। আবার বুঝছো, এই লাইনকে না, স্যার। এই লাইন লিখে দিতে পারবো না স্যার? কেন বলো?
ওখানে মাইনাস নাইন আমাদের ইকুয়াল ইয়ে বানাতে হবে তো দুই পাশে। দুইটা ইকুয়াল হইতে হবে, আচ্ছা ঠিক আছে, তোমার প্রবলেমটা তোমরা ধরতে পারছো। ইকুয়াল না বলে একসাথে লিখতে পারবো না, তাই তো? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা তাহলে এক কাজ করি, তাহলে ইকুয়াল বানাই দিই, কি বলো, কেমন হয়? ইকুয়াল বানাই দিলাম। এবার লেখা যাবে? বলো, এবার লেখা যাবে? কিভাবে ইকুয়াল বানাই? আচ্ছা আগে বলো যে ইকুয়াল বানাইলে লেখা যাবে কিনা। Yes, sir. জি ইয়েস ওভাবে স্যার। আচ্ছা ইকুয়াল বানাইলে লেখা যাবে, এটা তোমরা এগ্রি করতেছো, বাট কিভাবে ইকুয়াল লিখলাম এটা তোমরা হজম করতে পারতেছো না, তাই না? তোমরা কিছুতেই মেনে নিতে পারতেছো না, তাই তো? Yes, তো স্যার এটা কেমনে আপনি ইকুয়াল করলেন? yes, sir. আচ্ছা ওকে, কোনো সমস্যা নাই। দেখো, কিছুক্ষণের জন্য 100টা বাদ দাও, মনে করো 100 নাই। এখন তুমি খেয়াল করো তো, যে জিনিস -19 থেকে বড়, সেই জিনিস কি -21 থেকে বড় হবে কি হবে না? হ্যাঁ হবে তো। আমরা কি বলতেছি যে আমাদের এই জিনিসটা -19 থেকে বড়, তাই বলতেছি না? তাহলে এইটাকেই যদি আমি লিখি Yes, -21 থেকে sir. বড়, তাহলে কি ভুল হবে? নো স্যার। আচ্ছা আমি আরো প্রপার এক্সাম্পল দিচ্ছি, ওয়েট করো। ধরো কোনো এক জায়গায় লেখা আছে যে ও ওয়ান ইজ লেস দেন ইকুয়াল 6, সরি 1 = x, যে x হচ্ছে 1-এর থেকে বড়। x কার থেকে বড়? 1-এর থেকে বড়। তাহলে আমি যদি লিখি মনে থেকে যে এই কথা কি এর সাথে কন্ট্রাডিক্টরি হয় নাকি এটা একই কথা? একই কথা। একই কথা। তো একই ওই কথা। ওই সেন্সটা ইউজ করছি। এবার কি তোমরা বুঝছো? জি স্যার। এন্ড এই অঙ্কটা জি ইম্পর্টেন্ট স্যার হওয়ার বুঝছি। অনেকগুলো রিজনের মধ্যে একটা রিজন হচ্ছে এই লাইনটা। ঠিক আছে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট হওয়ার অনেকগুলো রিজনের মধ্যে অন্যতম রিজন হচ্ছে এটা। পোলাপান এই জায়গায় এসে স্টাক হয়ে যাবে, কি লিখবে বুঝে উঠতে পারবে না। তো এখানে তুমি যদি ইকুয়াল নাও থাকে, তুমি ইকুয়াল করলে এটা ভুল হবে না, ইনইকুয়ালিটি এটাকে ট্রু বানায় ফেলবে। বুঝাইতে পারলাম? কিন্তু স্যার মাইনাস এরকম হয় না যে -5 -3 এর থেকে ছোট এরকম একটা ধরা হয় না? ওইরকমই তো, তুমি দেখো -19 থেকে -21 কি আরো ছোট না? হ্যাঁ। ও এই হ্যাঁ, তিনজনের বুঝছি মধ্যে বুঝছি স্যার, বুঝছি। এই তিনজনের মধ্যে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে এটা কি বড় ভাই, এইটা হলো মেজো ভাই, আর এটা হলো ছোট ভাই, তাই না? তাহলে বড় ভাই মেজো ভাইয়ের ইয়েস থেকে বড়, স্যার। তার মানে বড় ভাই কি ছোট ভাইয়ের থেকেও বড়। হ্যাঁ স্যার, বুঝছি। ওকে, তো আমরা সিমিলার একটা ম্যাথ করি এরকমই। যাচ্ছি পরের ম্যাথে। সবাই লিখছো? সো ইয়েস ইনিশিয়ালি স্যার। এটাকে ইয়েস দেখলে, স্যার। ইনিশিয়ালি এটা দেখলে গোজামিল মনে হবে, বাট এটা কিন্তু গোজামিল না। ইনিশিয়ালি দেখলে মনে হবে স্যার মনে হয় এখানে বা স্টুডেন্ট মনে হয় এখানে গোজামিল দিচ্ছে, আসলে ঠিকই আছে। ওকে, ওকে স্যার। এবার আসেন পরের ম্যাথে। এটাও সেম কাইন্ড অফ ম্যাথ, আমাদের মাথা বেশি টেনশন করার কিছু নাই। কি কি দেওয়া আছে দেখেন। গিভেন হচ্ছে f(x) = x - 1 and f(x) is less than 1/10। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? মডুলাস x - 1 is equal to 1 - 1/10। ঠিক আছে না ঠিক নাই বলো? ঠিক আছে স্যার। হুম, এবার লেখো যে না উই হ্যাভ টু প্রুভ। এটা আসলে কি আগে দেখে নিতে হবে, কারণ এইটা কি না দেখে তুমি কিন্তু আগাইতে পারবে না, এটা আসলে কি দেখে আগাইতে হবে। তো আমরা লিখে নেই যে উই হ্যাভ টু প্রুভ দ্যাট
we have to prove that modulus f of x into f of x plus 2 is less than 21 by 100. তাহলে মডুলাস এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আর এফ অফ এক্স প্লাস টু মানে কি? এক্স প্লাস টু মাইনাস ওয়ান, তাই না স্যার? ইয়েস স্যার। তাহলে এখানে হচ্ছে এক্স Yes, মাইনাস sir. ওয়ান আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান, and we need to prove less than 21 by 100. তাহলে তাহলে দেখো অঙ্কটা কিন্তু সেই আগের ম্যাথটাই কিন্তু আবার আসলো, তাই না? ইয়েস স্যার। এরপরে জাস্ট আগের ম্যাথটাকে লিখে দিলেই হয়ে যাবে। নাও রিপিট সি। স্যার আপনি থার্ড লাইনে মডুলাস সাইনটাকে ক্লোজ করেননি। থার্ড লাইনে আছে, ক্লোজ করতেছে। স্যার এরকম আমরা তাহলে ফার্স্টে দেখে বুঝবো কিভাবে যে প্রুভের এটা আগে ঠিক করা লাগবে? এইটার জন্য তো আগে দেখে নিলাম, এই জন্য তো ফার্স্টে এটাকে আগে কি হয় দেখে নিলাম, তারপরে আগাবো। ওকে স্যার। এই জন্য তো ফার্স্টে দেখে নিলাম যে এটা হচ্ছে ওইরকম, এখন অঙ্কটা আবার জাস্ট আগের মতো করে এর মতো করে করবো, ঠিক আছে? তো এটাও তোমাদের ইয়েস হোমওয়ার্ক স্যার। থাকবে। এবং এই ম্যাথগুলো আসবে, ঠিক আছে? 4 মার্কের জন্য এই যে ম্যাথগুলো আসবে, লিখতেও কম সময় লাগবে, মার্কও বেশি, ঠিক আছে? স্যার প্রুভের এগুলো তো আর নাম্বার লাইন আঁকা লাগবে না। না, বলে নাই তো। ওকে, ওকে তাহলে পরের স্যার। ম্যাথে যাবো। ইয়েস স্যার। জি স্যার। Okay, আসো পরের ম্যাথ। কয়টা বাজে? দেরি আছে। এবার আসো, এখানে আরো কিছু ম্যাথ আছে যে ম্যাথ না আসলে পরীক্ষা দিবা না। সেগুলো হচ্ছে এই যে সি আর ডি, ইভেন সি ডি ই তিনটাই। এই কোশ্চেনটা ইংলিশ ভার্সনে ভুল আসছে, ইংলিশ ভার্সনে পুরোটা আসে নাই, নাকি আমি ভুল তুললাম? ও না, আমি তো ভুল তুলছি। স্যার তাহলে কি আমাদেরকে ফ্রাইডেতে ক্লাস নেবে? ফ্রাইডেতে, হ্যাঁ বিকেলে নিবো, জানাবো না আমি। ফ্রাইডে আসুক, ফ্রাইডে আসতে আসতে আমি আর কিছু ক্লাস নিবো তোমাদের। দেখো বলছে যে এ আর বি রিয়েল নাম্বার, প্রুফ করতে বলছে যে মডুলাস এ প্লাস বি ইজ লেস দ্যান মডুলাস এ প্লাস মডুলাস বি। এটাও 3 মার্ক বা 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট ম্যাথ। তো আমরা শুরু করব এটা দিয়ে। দেখো দেখো দুইটা রিয়েল নাম্বারের প্রোডাক্ট তাদের মডুলাস প্রোডাক্টের থেকে ছোট, এটা কি তোমরা মেনে নিতে পারছো নাকি বুঝাইতে হবে? বলো। স্যার বুঝান। এবার বুঝাই দিই না। লেটস সে এ এর ভ্যালু হচ্ছে 1 আর বি এর ভ্যালু হচ্ছে -2, তাহলে এ বি কত হবে? -2, তাই না? কিন্তু মডুলাস এ বি কত হবে? +2 না?
তাহলে কি আমি বলতে পারি না ইয়েস যে স্যার। এবি হচ্ছে মডুলাস এবি থেকে ছোট? ইয়েস স্যার। কথা বলো। আচ্ছা, আবার যদি তোমার এরকম হয় যে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, তাহলে এবি এর ভ্যালুও 2, আবার মডুলাস এবি এর ভ্যালু কি 2, তাহলে তখন আমি বলতে পারি না যে এবি ইকুয়াল টু মডুলাস এবি? ইয়েস। তাহলে এই দুইটা মিলে এটা লিখছি এবার, ঠিক আছে? ইয়েস স্যার। মানে উইদাউট মডুলাস এবি ক্যান নট গ্রেটার দেন মডুলাস এবি, এটা ছোট অথবা ইকুয়াল হবে। ওকে, এরপরে তুমি বোথ সাইডে 2 দিয়ে ইয়েস মাল্টিপ্লাই করো। স্যার। আর এটাকে দেখো, মডুলাস এবি আর মডুলাস এ মডুলাস বি এটা আবার একই কথা, জানো? তাই না? ইয়েস স্যার। এখন বোথ সাইডে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করো। এখানে যেহেতু এ প্লাস বি আছে এই জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করলাম। এখন লেফট সাইড পুরোটা এ প্লাস বি হোল স্কোয়ার লিখলে কি তোমাদের মন খারাপ হবে? না স্যার। নো স্যার। আর এ স্কোয়ারকে লেখো মডুলাস এ স্কোয়ার, বি স্কোয়ারকে লেখো মডুলাস বি স্কোয়ার, আর এ বি থাক। সো এটাকে কিন্তু এখন তুমি লিখতে পারবা মডুলাস এ প্লাস মডুলাস বি তার হোল স্কোয়ার। ওকে, সো এখন রুট করে দাও। ও সরি, অন দ্য আদার হ্যান্ড এখানে একটা কাজ বাকি আছে, এটাকে আমরা লিখে দেই মডুলাস এ প্লাস মডুলাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটাও 4 মার্কের একটা math। বুঝছো? বাচ্চারা না বুঝে নাই বলো? স্যার লাস্ট লাইনের আগের লাইনটাতে লেফট সাইডে কিভাবে মডুলাসটা এসেছে? দেখো আর মডুলাস, স্কোয়ার করলে মাইনাস চলে যায়। হ্যাঁ স্কোয়ার গুলো মানে চলে যায় কারণে, কারণ দেখো এ স্কোয়ার মানে কি, দেখো এ স্কোয়ার এটাকে যদি আমি লিখি প্লাস মাইনাস এ হোল স্কোয়ার তাহলে কি আমার গুণা হবে? বলো, হবে? আর প্লাস নো মাইনাস স্যার। এ কে তুমি যদি মডুলাস এ লেখো তাও তো গুণা হবে না, তাহলে একই কথা না? Yes, sir. এখন বুঝতে Okay, ঠিক আছে, চলে যাই পরের মাথায়। এ আর বি হচ্ছে রিয়েল নাম্বার আগের মতোই। এখানে প্রুফটা হচ্ছে এ মাইনাস বি ইজ গ্রেটার দেন মডুলাস এ মাইনাস মডুলাস বি। তো আচ্ছা, একই রকম আমরা একই দিক থেকে শুরু করবো। দেখো আমরা লিখতে পারি না যে, আচ্ছা যেহেতু দেখো গ্রেটার দেন আছে, আমি কি বলতে পারি না যে মডুলাস এ বি ইজ গ্রেটার দেন এ বি? বলতে পারি? আচ্ছা, ইয়েস স্যার। তুমি আগের মতোই শুরু করো, এ বি ইজ লেস দেন মডুলাস এ বি। অসুবিধা আছে? এ বি না No, স্যার। sir. নো ইজ স্যার। লেস দেন মডুলাস এ বি, এটা অসুবিধা আছে? না স্যার। এখন যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আমি আমি বোথ সাইডকে -2 দিয়ে মাল্টিপ্লাই করব, ফলে ইনইকুয়ালিটিটা ঘুরে যাবে। বলো হজম হচ্ছে না হচ্ছে না?
হচ্ছে স্যার। মাইনাস আছে বলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার বোথ সাইডে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করো। স্যার এগুলার কি সাইড নোট দেওয়া লাগবে? কিচ্ছু দেওয়া লাগবে না। এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে এ স্কোয়ারকে লিখবো মডুলাস এ স্কোয়ার, বি স্কোয়ারকে লিখবো মডুলাস বি স্কোয়ার। বলো দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এটাকে জি লেখো এ স্যার। মাইনাস বি হোল স্কোয়ার, আর এটাকে লেখো এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন ব্র্যাকেটটা তুলে দেওয়ার আগে কাজ করো, দেখো প্রুফটা যেভাবে আছে আমরা যদি এইভাবে লিখি আরেকটা লাইন বাড়াই, তাহলে কি আমাদের গুণ হবে? নো নো স্যার। স্যার। ওকে, তাহলে প্রুফ হয়ে গেল। ঠিক আছে। ইয়েস স্যার। স্যার আজকে কি এ পর্যন্তই? তোমরা কি যাচ্ছ বলো? স্যার ছেড়ে দেন স্যার। ওকে, তাহলে নেক্সট দিন ক্লাস করলে আমাদের রিয়েল নাম্বার একদম শেষ হয়ে যাবে, এন্ড তোমরা 10 আউট অফ 10 পাবা ইনশাল্লাহ। তো তোমাদের কাজ হচ্ছে, তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে সবচেয়ে বেস্ট হয় তোমরা যদি 1 2 3 4 চারের ই পর্যন্ত করতে পারো তাহলে বেস্ট হয়। আর যদি না পারো তাহলে যা করাইছি তা করবে অ্যাটলিস্ট। চারের ই পর্যন্ত হোমওয়ার্ক থাকলো, স্যার এই পর্যন্ত পারবা? চারের ই পর্যন্ত পারবা? স্যার Yes, হয়তো বা sir. আজকে শেষ হবে না, হবে আই গেস। ঠিক আছে, তাহলে কালকে রাতে চেষ্টা করবো ক্লাস নিতে, নিতে পারলে তো ভালো। কালকে শেষ হয়ে যাবে এক্সারসাইজ। ঠিক আছে, এক্সারসাইজ না চ্যাপ্টার শেষ হয়ে যাবে এটা। তোমরা তো 10 আউট অফ 10 পাবা। ও আচ্ছা, চাইলে একটু তোমরা এমসিকিউ গুলো দেখতে পারো, যেহেতু আমি তোমাকে শিটটা দিয়ে রাখছি। এমসিকিউ গুলো দেখো, যদি কোনো কোশ্চেন থাকে কালকে আমাকে বইলো, হ্যাঁ? তোমরা এমসিকিউ মোটামুটি কতটুকু পারবা আমি বলি। তোমরা অলমোস্ট অলমোস্ট তোমরা এই যে 24 পর্যন্ত এমসিকিউ পারবা আই গেস, আজকে যা পড়েছে ঢুক দিয়ে। তারপর না পারলে দেখবো নেক্সট দিন। ওকে, ছুটি। স্যার বলো। স্যার হুম, হুম। স্যার আমার এক্সট্রা ক্লাস। তুমি কি আবার? হ্যাঁ দিয়া বলো, কি তোমার কিসের এক্সট্রা ক্লাস? স্যার আমি কি স্যার আমার না চ্যাপ্টার 9 এর একটা এক্সট্রা ক্লাস চাইছি না। চ্যাপ্টার 9? 9, ও আচ্ছা আচ্ছা। চ্যাপ্টার 9.1 তো পড়াবো সবাইকে। চ্যাপ্টার 9.1 পড়াবো, প্যারা নেইও না। 9.1 লিমিট আমি করাবো সবাইকে। 9.2 ভালো করে করো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, গুড বাই। ওকে। হুম।